বছরের শুরুতেই নিয়ে আসলাম আপনাদের জন্য দুটো নতুন রেসিপি। তো শুরুটা একটু মিষ্টি মুখ দিয়ে হয়ে যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকের আমার এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সবার প্রথমে হাফ লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। ফুটিয়ে ফুটিয়ে দুধের পরিমাণটাকে হাফ করতে হবে। আর অ্যাড করে দিচ্ছি নলেন গুড়ের পাটালি। দুধটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ঠিক তার পাশাপাশি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা গলে আসলে তারপরে দিয়ে দেব এক বাটি মতন খই। কি অবাক হচ্ছেন তো? একটা কথা বলে রাখি, মোয়া কিন্তু বানাচ্ছি না। ঠিক 5 মিনিট মতন খইটাকে নাড়াচাড়া করে নেব। খইটা একটু ক্রিস্পি হয়ে আসলে তখন বুঝতে হবে যে খইটা হয়ে গেছে। ওদিকে দুধটাও প্রায় ঘন হয়ে এসেছে। এবারে দুধের মধ্যে খই ভাজাটা দিয়ে দেব। তাহলে এটা কি তৈরি হচ্ছে বলুন তো? খইয়ের পায়েস। 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খইয়ের পায়েস। পরের রেসিপির জন্য নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আর নিয়ে নিচ্ছি কিছুটা গোবিন্দভোগ চাল, যেটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা আমি নর্মাল ভাবেই কুচিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কিছুটা পরিমাণে মুগ ডালের বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এবার ওই তেলে আরেকটু তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি। এবারে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে ঠিক আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব বড় করে কেটে রাখা টমেটো কুচি।
পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে কুচানো বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো রকম কোনো মশলা লাগবে না, তবে টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। কি বিশ্বাস হচ্ছে না তো? আরে একবার বানিয়েই দেখুন না, বিশ্বাসটা তখনই হয়ে যাবে। ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। এরপর ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব। আর একটু কুচানো ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। অন্যদিকে ভিজিয়ে রাখা চালটা আমি একটু ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। একটু জলও দিয়ে দেব। এবারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার ঢাকনা খুলে চাল বাটাটি অ্যাড করে দেব। এতে কিন্তু দারুণ একটা টেস্ট অ্যাড হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রান্না শেষের পথে। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে চালের কাঁচা গন্ধটা চলে যায়। সব শেষে একটুখানি গুড় অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নেব। তো নতুন বছরে সবাই কেমন করে সেলিব্রেট করলেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই দুখানা রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ারও করে দেবেন।
আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ব্যাস, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। তাহলে দেখলেন তো মশলা ছাড়াও কত সুন্দর রান্না করা যায়। নতুন বছরে নতুন সূর্য আমাদের জীবনে নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে আসুক। আমাদের জীবনের সব কষ্টের অবসান ঘটুক আর শুরু হোক এক সুন্দর নতুন অধ্যায়। নতুন বছরে প্রতিটা দিন হোক মধুময়। পুরনো সব দুঃখ ভুলে গিয়ে চলুন আমরা সবাই আরো সাফল্যের দিকে এগিয়ে যাই। আর চটজলদি কিন্তু একটা মিষ্টি রেসিপিও কিন্তু দেখিয়ে দিলাম। যারা পায়েস ভালোবাসেন তাদের হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছে করলে এই অল্প উপকরণে অল্প সময় এই পায়েসটি তৈরি হয়ে যাবে। নতুন বছরে নতুন গুড়ের পায়েস তৈরি। আর হ্যাঁ, নতুন ধানের নতুন খইয়ের পায়েস। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।